আসসালামু আলাইকুম। জামাত ইসলাম নিয়ে যাদের চুলকানি, জামাত ইসলাম ইসলামী আন্দোলনের সাথে ঐক্য করে তারা নির্বাচন করবে। আমরা সব সময় জামাত ইসলামকে বলছি যে ইসলামের জন্য সবাই সমান, ইসলামের জন্য সবাই এক প্ল্যাটফর্মে। এখন যারা চুলকানি তাদের তো কিছু করার নেই, আমরা সব সময় এক জায়গায় ছিলাম, কিন্তু আমাদের মধ্যে মতানৈক্য ছিল, আছে, থাকবে। এটা মিলেই আবার চলতে হইবে। তা একটা জিনিস আমি শেয়ার করার জন্য আসছি, সেটা হলো গিয়া জামাত ইসলামের প্রতিষ্ঠা হয় 25শে জুন 1941 সালে। তারপরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় 1949 সালে, আর বিএনপির প্রতিষ্ঠা হয় 1978 সালে, নাকি? তাইলে জামাত ইসলামরে সুদূর বুদুর দল মনে করিয়েন না। এটা বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, 84 বছর বয়স হয়ে গেছে, ঠিক আছে? আর ইসলামী আন্দোলন তথা চরমনায় পিসাব যেটা করে সেটার বয়স হয়েছে 38 বছর। তাই কেউই এখন আর যুবক নাই, মানে যুবকের কাঠা পারইয়া তারা এখন বৃদ্ধের কাঠায় চলে গেছে। কথা হলো গিয়া যে জামাত ইসলাম বয়স্ক, যেহেতু 84 বছর 85 বছর হয়ে গেছে, তাই বয়স্কদের সাথে যারা নিচে আছেন ছোট, তারা পাঙ্গা নিয়েন না, পারবেন না। আর ইসলাম যদি বুঝা মান্য চলতে পারেন, তাইলে ইসলামের কামিয়াবি হবে ইনশাআল্লাহ। যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, এদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবে দুনিয়া আখেরাতেই। কারণ ইসলামের বিরুদ্ধে যে শক্তি, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আবু জাহেলের শক্তি কিন্তু বেশি ছিল। আবু জাহেল শক্তিশালী ছিল, দেখতে একদম অনেক শক্তিশালী ছিল, মোটা তাজা ছিল, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু পরাজিত করে দিয়েছে। সুতরাং ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা বলেন, তারা সাবধান হইয়া যান। ওই ভারতের রয়ের এজেন্ট সাজ্জা, তারপরে হিন্দুদের মন রক্ষা করার জন্য মুসলমান নাম ফুটাইয়া, ইসলাম উদ্দিন টুদ্দিন আহাম্মদ টাহাম্মদ ফুটাইয়া, এরপর ইসলামের বিরুদ্ধে যে বলতে আছেন, কয়দিন অপেক্ষা করেন মিয়া, অপেক্ষা করেন। আল্লাহ তাআলার ধরা বড় কঠিন ধরা। দুনিয়ার মধ্যে তো লাঞ্ছিত হবেনি, কারণ ইসলামকে যারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করছে, মানে অপমান করছে, ইসলামকে যারা দুনিয়ার মধ্যে অপমান করছে, তারা দুনিয়ার মধ্যেই লাঞ্ছিত হয়ে মারা গেছে। আপনি আর কি মিয়া, আপনি রয়ের এজেন্ট, এই তো। আরে মিয়া, ফিরাউন দেশ চালাইছে, হামান, সাদ্দাত, এরা বড় বড় মাপের শয়তানের সর্বোচ্চ চড়াই ছিল। আপনি সেই পর্যন্ত যাইতে পারেন নাই, তাই আপনার দ্বারা কিচ্ছু হইবে না। একটু হুমকি দুমকি দেবেন, এই শোনেন, হুজুররা যদি ধরে তাইলে তো বুঝেন যে কেমনে ধরাটা ধরব। সুতরাং সাবধান, কথাবার্তা হিসাব করিয়া কইবেন, হুজুরগুলোকে চলাফেরা হিসাব করিয়া করবেন। কারণ হুজুর কয়েন না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আরে মিয়া, মোল্লার দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। যদি আরশ পর্যন্ত না হইতো, তাইলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে জিজ্ঞেস করে, আবু বকর, আমি জিব্রাইলকে পাইতেছি না, আপনি একটু জিব্রাইলকে খুঁজে দিবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করিয়া কিছু সময় পরে বলতেছে, হয়তো জিব্রাইল তুমি নাইলে আমি। বলছে, বুঝলেন কেমনে? বলছে, আরশ কুরসি, জান্নাত, জাহান্নাম, দুনিয়া যা কিছু আছে সব ঘুরে আসছি, জিব্রাইলকে কোথাও পাই না, হয়তো জিব্রাইল তুমি নাইলে আমি। এই কথা দ্বারা কি বুঝলেন?
যে আল্লাহর কুতুব যারা, আল্লাহর ওলি যারা, তারা কিন্তু একদম আল্লাহর সাথে কালেকশন, মানে আসমান জমিন তাদের কাছে এক মুহূর্ত, এক সেকেন্ড। সুতরাং আলেমদের বিরুদ্ধে কথা বললে হিসাব কিতাব করিয়া বললেন, বুঝছেন? আর ইসলাম বিজয় হবেই ইনশাআল্লাহ, এটা কেউ ঠেকাই রাখতে পারবে না। আল্লাহ তাআলা ইসলামের বিজয় আনবেই, আজ অথবা আগামীকাল। অপেক্ষায় থাকেন। যারা ইসলামের বিরুদ্ধে বলছেন সবাই তো মাপ পাইবেন না, কারণ রাসূল যেরকমের সবাইরে মাফ করে দিয়েছে, আমরা তো আর ওই রকমের না যে আমরা ইচ্ছা করি সবাইরে মাফ করে দেবো। কারণ দুনিয়ার মধ্যে যেই শাস্তি দেওয়া দরকার সেইটা দিয়ে দিলে তাইলে আপনার আখেরাতে ভালো হইবে, বুঝছেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তি মারা যাওয়ার পরেও তার কবরের উপরে দৌড় মারছিল, বুঝছেন? এই জন্য দুনিয়ায় যে শাস্তি পাওয়া দরকার সেইটা পাইতেই হবে, আর সেইটা পাইলে আপনার আখেরাত ভালো হইবে। সুতরাং সাবধান, কথাবার্তা হিসাব করে বলবেন, চলাফেরা আলেমদের সাথে হিসাব করে করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।